হঠাৎ করে মঞ্চের মধ্যে চটির ফিতা ছিঁড়ে গেল, তাই একটা সেফটি পিন নিয়ে এঁটে নিলাম চটির ফিতে। চলুন গানের মাধ্যমে। বাংলাবাসী দেখলো এবার হাস্যকরের দিন, কোটি টাকার হেলিকপ্টার পায়ে সেফটি পিন। বাংলাবাসী দেখলো এবার হাস্যকরের দিন, কোটি টাকার হেলিকপ্টার পায়ে সেফটি পিন। দাঁড়িয়ে বলছে কারে ধরেন্দ্র মাইকটারে, দাঁড়িয়ে বলছে কারে ধরেন্দ্র মাইকটারে, সেফটি পিনটা ফুরবো না, সেফটি পিনটা ফুরবো না, লোকসভাতে তৃণমূলকে ভর্তি দেবো না, লোকসভাতে তৃণমূলকে ভর্তি দেবো না। দেখান তিনি লোকাল চটি ব্যান্ড এডিডাস, দেখান তিনি লোকাল চটি ব্যান্ড এডিডাস, ব্যান্ড কাটে বেলের দিয়ে করেন লোকাল চাষ। দেখান তিনি লোকাল চটি ব্যান্ড এডিডাস, ব্যান্ড কাটে বেলের দিয়ে করেন লোকাল চাষ। চটি পিসি ছিঁড়লো চটি, ভরা জলে ডুবলো ঘটি, চটি পিসি ছিঁড়লো চটি, ভরা জলে ডুবলো ঘটি, সেফটি পিনটা ফুরবো না, সেফটি পিনটা ফুরবো না, লোকসভাতে তৃণমূলকে ভর্তি দেব না, লোকসভাতে নাটক দলকে ভর্তি দেব না। কোটি টাকার চাকরি চুরি থাকেন টালির ঘরে, কোটি টাকার চাকরি চুরি থাকেন টালির ঘরে, কয়লা গরু পাথর বালি সবই চুরি করে, ও ভাই কয়লা গরু পাথর বালি সবই চুরি করে। কোটি টাকার চাকরি চুরি থাকেন টালির ঘরে, কয়লা গরু পাথর বালি সবই চুরি করে। সততার প্রতীক তিনি, চোরেদের রানী যিনি, সততার প্রতীক তিনি, চোরেদের রানী যিনি, ঢং দেখলে বাঁচি না, ঢং দেখলে বাঁচি না, লোকসভাতে চোরের দলকে ভর্তি দেব 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 না, লোকসভাতে চোরের দলকে ভর্তি দিও না। দর্শক, গান শুনলেন রাজু তিওয়ারি, যিনি মাঝে মধ্যে আমাকে গান তৈরি করে পাঠান বাঁকুড়া থেকে। তো এটা একটা, যেহেতু ওই চটি ছিঁড়ে গেছিল বক্তব্য রাখতে রাখতে মঞ্চে, তো চটি পাল্টাননি চটি পিসি, সেই চটিতে সেফটি পিন নিজেই লাগাচ্ছিলেন। সেফটি পিন না, চটি আমি এতে সেফটি পিন লাগিয়ে আমি চলে যাব। কি দেখানো, কি দেখনদারি। এবং এটা যে বুঝতে পেরেছেন অনেকেই যে এটাও একটা ড্রামা, সিম্প্যাথি আদায় করার ক্ষেত্রে। এবং উনি যেভাবে গানটা তৈরি করেছেন এখানেও পরিষ্কার কি বলতে চাওয়া হচ্ছে। তো এই হচ্ছে বিষয়, অনেক কিছুই চলছে, কিন্তু উনি বলছেন যে চোরেদের দলকে একটি ভোটও দেব না, ভোটটি দেব না চোরেদের দলকে। আর শেষে বলছেন দিও না, মানে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে, মানে আপনাদের উদ্দেশ্যেও বলছেন ভোটটি দিও না। কারণ ওই কোটি কোটি টাকা আছে কিন্তু টালির চালের নিচে সব থাকা, এটা কোথাও একটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে সবটাই হচ্ছে ড্রামা। তো সেই জন্য চোরের দলকে ভোট দেওয়া হবে না, এটাই আর কি উনি বলার চেষ্টা করেছেন। আর আজকে তো ভোট হলো, আপনারা দেখেছেন 7টি কেন্দ্রে আজকে ভোট হয়েছে। তার মধ্যে আমাদের হুগলিরও ভোট হয়ে গেছে, আরামবাগের ভোট হয়ে গেছে, আর 2টো দফা, 5টা দফা হয়ে গেল, আর 2টো দফা 25 এবং 1 তারিখ। 25 মানে ওই দিকটা হবে মেদিনীপুরের লাইনটা, 1 তারিখ কলকাতার ওই লাগোয়া ভোটগুলো হবে। ওই 2টো দফার ভোট হয়ে গেলে, আর যদি যেভাবে হাওয়া, সেই হাওয়া অনুযায়ী যদি রেজাল্টও হয়, তাহলে ওদের দফা রফা হয়ে যাবে। দেখা যাক রেজাল্ট কি হয়। আমরা যতক্ষণ না কাউন্টিং হচ্ছে 4 তারিখ, কোনো আগে থেকে প্রেডিকশন, যেটা আমি অন্তত করি না,
কাউন্টিং একটা বড় ফ্যাক্টর। প্রত্যেক দিন বলে যাচ্ছি, মানুষ ভোট দিলেও কাউন্টিং এর রেজাল্ট হয় না, খুব ফ্যাক্টর। সেটা কাউন্টিং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু হাওয়া প্রবল রয়েছে, হাওয়া প্রবল রয়েছে। আর পিসি তো মোটামুটি নিজের পায়ে কুড়ুলটা মেরে দিয়েছেন ভারত সেবাশ্রমের মহারাজ সম্পর্কে ওই রকম মন্তব্য করাতে। হাওয়া আরো জোর জোর হয়ে গেছে, নরেন্দ্র মোদী তিনিও জোর হাওয়া তুলেছেন। ফলে মানুষ না এই শেষ দিকটাতে একটা মরিয়া মানে কামড় দেওয়ার চেষ্টা করছেন যারা রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে। তো দেখা যাক কি হয় রেজাল্ট। তো দর্শক আজকে সারাদিন ভোটের খবর দেখেছেন, শুনেছেন, শুনে শুনে ক্লান্ত, তো একটু রিল্যাক্স গানের মাধ্যমে কিন্তু ভালো বার্তা রয়েছে, সেজন্যই আপনাদের সামনে রাখলাম। যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি প্লাস।